সন্তোষী মায়ের পুজোর বাসন কিভাবে তোমরা টক ছাড়াই চকচকে পরিষ্কার করে ফেলতে পারবে সেই টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেছিলে যে সন্তোষী মায়ের পুজোর বাসনে যেহেতু টক লাগানো যায় না, তো আমি সেরকম একটা টিপস তোমাদের সাথে যাতে শেয়ার করি যে বাসনগুলো খুব সুন্দর করেও পরিষ্কার হয়ে যায় এবং কোনো রকম টক ব্যবহার করতে না হয়। তো চলো আজকে তোমাদের সাথে সেই টিপসটাই শেয়ার করব। আর এখানে আমি এমনি পুজোর বাসনে সবসময় ব্যবহার করা পুজোর বাসন নিয়েছি। আর এখানে অনেক দিনের পুরনো দেখো একটা পিতলের বাটি নিয়ে নিয়েছি, যেটা দেখো অনেকটাই অপরিষ্কার হয়েছে, পিছনে সবুজ সবুজ দাগও হয়ে গিয়েছে, যেটা তোমরা অনেক দিন রেখে দিলে কাঁসা পিতলের বাটিতে হয়ে যায়। তো এরকমও একটা বাসন নিয়ে নিয়েছি। তো এইটাও তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো যে এটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো এই বাটিটাও পরিষ্কার করব আর এই থালা দুটো পরিষ্কার করেও তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো টিপসটা দেখে নাও যে আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেঁতুল, পাতিলেবু বা ভিনিগার কিছুই কিন্তু ব্যবহার করব না, অথচ দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমরা একটা পাতা ব্যবহার করব, সেটা হচ্ছে আম পাতা। তো তোমরা কচি পাতা বা এমনি অনেক অনেক দিন হয়ে গেছে যে সবুজ সবুজ পাতাগুলো হয়ে যায় মোটা মোটা, সেই পাতাও নিতে পারো। মোটামুটি আম পাতা হলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো আমি এখানে আম পাতা নিয়ে চলে এসেছি এক ছড়া। তো এই পাতাগুলো আমি এখন ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়ে বেটে নেব। তো সুন্দর করে পাতাগুলোকে বেটে নিতে হবে। চলো বেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমি বেটে নিয়ে চলে এসেছি পাতাগুলো। তো আমি এখানে 3টে বাসন মাজবো, সেই কোয়ান্টিটি অনুযায়ী নিয়েছি, তোমরা পাতা আর একটু বেটে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আটা অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখো এরকম একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমরা কি করব, পেস্টটা ভালো করে তৈরি করে নেবো একটা বাটির মধ্যে। তারপরে সন্তোষী মায়ের পুজোর যে কটা বাসন আছে সব কটা বাসনে আমরা এইভাবে পেস্টটাকে সুন্দর করে সব কটা বাসনের মধ্যে হাত দিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। চলো যতক্ষণ আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি বাসনের মধ্যে, তোমাদের মূল্যবান কমেন্টগুলো একটুখানি পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে হচ্ছে দেবারতী মুখার্জি। ধন্যবাদ দিদি, তোমার ভিডিও দেখে আমিও ঠাকুর পরিষ্কার করেছি, খুব ভালো পরিষ্কার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দেবারতী এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। এরপরে কমেন্ট করেছে তৃপ্তি জারি। এক্সিলেন্ট আইডিয়া, থ্যাঙ্কস ফর শেয়ারিং ফ্রম গোয়া। থ্যাংক ইউ সো মাচ। রূপালী চ্যাটার্জি লিখেছেন খুব ভালো লাগলো রূপালী চ্যাটার্জি শখের বাজার থেকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে কমেন্ট করেছে শুভম চক্রবর্তী, খুব ভালো একটা টিপস, অনেক অনেক ধন্যবাদ। শ্যামল কুমার মজুমদার লিখেছে আমিও করেছি, সত্যি পরিষ্কার হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমার অন্যান্য বন্ধুরাও কিন্তু বুঝতে পারে যে টিপসগুলো কাজে লাগে। চুমকি রয় লিখেছে খুব খুব সুন্দর বনু, অনেক ধন্যবাদ দিদিভাই। এরপরে কমেন্ট করেছে অমিতোষ ঘোষ, আই লাইক ইউর ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে কমেন্ট করেছে পি সাহা, দিদিভাই আমি পলি, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ পলি। তো দেখো তোমাদের এই মূল্যবান কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমি বাসনগুলোতে সবকটাতে পেস্টটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিট মতন এইভাবে লাগিয়ে রেখে দেবো। লাগিয়ে রেখে দেওয়ার পরে 5 মিনিট পরে দেখো এখন ফিরে এসেছি। তো এখন আমরা একটা স্কচ ব্রাইটের মধ্যে সার্ফ কিংবা ভিমবার যে কোনো কিছু একটা নিয়ে নেব। নিয়ে এবার আমরা যেরকমভাবে বাসন মাজি ঠিক সেইভাবে বাসন মেজে নেব। আর দেখো এখানে আমরা যেহেতু কোনো রকম টক ইউজ করিনি, তো আমাদেরকে মোটামুটি যেভাবে আমরা বাসন মাজি একটু ঘষে সেইভাবেই কিন্তু মেজে নিতে হবে। আর আমি তোমাদের অন্যান্য যে কাঁসা পিতল তামা মাজার যে বাসন মাজার যে ভিডিওগুলো দিয়েছি সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে একদমই ঘষা মাজা বেশি করতে হবে না, হালকা একটু প্রেশার দিয়ে মাজলেই কিন্তু মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটুখানি ঘষে ঘষে মাজতে হবে, যেহেতু কোনো রকম টক আমরা ইউজ করছি না। দেখো তোমাদের কোনো রকম ভুয়ো টিপস আমি এখানে শেয়ার করি না, যেটা সত্যি সেটাই কিন্তু তোমাদেরকে বলি। তো সেই কারণে বলে দিচ্ছি যে দেখো এরকমভাবে একটু ঘষে ঘষে মেজে নেবে। আর এর রেজাল্ট কিন্তু অবাক করা হবে, তোমরা ভিডিও শেষেই সেটা দেখতে পারবে, পুরো সোনার মতন চকচক করবে। তো দেখো যারা সন্তোষী মায়ের বাসন মাজার জন্য বলেছিলে তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটা, কারণ আমি তো অন্যান্য তামা তারপর পিতল কাঁসা এগুলো মাজার টিপস তো আগে দিয়েই দিয়েছি অনেকগুলো। তো দেখো ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে। আর দেখো সোনার মতো পুরো চকচক করছে। এখানে কিন্তু আমি কোনো রকম ফিল্টার ইউজ করি না আমার ভিডিওতে। আর তোমরা কিন্তু মেঝের কালার হাতের কালারটা আগের সাথে মিলিয়ে নিয়ে দেখতে পারো, এখানে কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি, যেটা কালার সেটা কিন্তু তোমরা সরাসরি সামনে দেখতে পাচ্ছ। তো দেখো কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে।
আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাড়িতে অ্যাপ্লাই করলে অবশ্যই সেটা রিভিউ দিও, এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এখানে বাটিটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম কতটা দাগ ছিল, আর এখানে সবুজ সবুজ দাগ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু সবটাই পরিষ্কার হয়ে গেছে কত সুন্দরভাবে। তো দেখো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো কমেন্ট করে, ঠিক আছে। আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাই ভালো থেকো এবং পাশে থেকো। টাটা সবাইকে।